আমাদের এটা 16 আনা, এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাই। এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে, আমরা তো মনে করি ইডেন মহিলা কলেজ নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। আমাদের শিক্ষার মানের উন্নয়নের জন্য কিন্তু আমরা ঢাবি অধিভুক্ত বাতিল করে একটা বিশ্ববিদ্যালয় চাইছি। তো আজকে আমাদের যে ফোকাসটা সেই মানসম্মত শিক্ষার জায়গা থেকে সরিয়ে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে স্কুলিং হবে না ফেডারেট হবে, এই পর্যায়ে এসে তর্কটা পৌঁছেছে। এবং দেখা যাচ্ছে যে এই তর্ক বিতর্কের ফলে 24-25 ক্লাসটা অনেক পিছিয়ে গেছে। 7 কলেজ যেরকম ছিল মৌলিক কাঠামোটা ঠিক রেখে যেই সব জায়গায় দ্রুত সংস্কার সম্ভব সেগুলোকে দ্রুত সংস্কার করে সেরকম একটা অধ্যাদেশ দিলে কিন্তু এই অধ্যাদেশ আরও দ্রুত আরও আগেই জারি হয়ে যেতে পারতো। কিন্তু সেটা না করে জটিল পদ্ধতিতে যাওয়ার ফলে এই অধ্যাদেশটা তৈরি করতে সময় লাগছে এবং জারি করতে দেরি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন জাগে যে যেই মডেলে হচ্ছে কিনা আমাদের ইসলামের সাবজেক্টগুলো নেই, আমাদের মুসলিমদের স্বার্থ রক্ষা হচ্ছে না, আমাদের দেশের বাঙালি জাতীয়বাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, সেই মডেলে কেন হচ্ছে বিশ্বব্যাংকে অর্থায়ন করতে হচ্ছে বা সেই মডেল দেওয়ার জন্যই কেন পিড়াপিড়ি করছে এত? তাহলে কি এটা কি কোনো আন্তর্জাতিক চক্রান্তের অংশ কিনা, সেটাও আমাদের প্রশ্ন জাগে। বাংলাদেশে দেখেন ছাত্রদের সংকটের কথা আমরা বলছি, এটা তো আছেই। আর বাংলাদেশে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সংকট নেই তা কিন্তু না, সবখানে কিন্তু সংকট কম বেশি আছে। আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা এবং আমাদের যে বর্তমান যে অ্যাবিলিটি আছে সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজেশন করতে পারি, কীভাবে আমরা একটা আমাদের সক্ষমতা সর্বোচ্চ অপটিমাইজেশন করে আমরা একটা উন্নত শিক্ষা পরিবেশ দিতে পারি। অনেক ভার্সিটি আছে বাংলাদেশে যেখানে শিক্ষক সংকট, যেখানে অবকাঠামো নেই, বিল্ডিং নেই, ভাড়া বিল্ডিং নিয়ে যাচ্ছে। সেখানে ইডেনের 18 একরে একটা নিজস্ব ক্যাম্পাস, 153 বছর এখানে ঐতিহ্য, তারপরে এখানে 6টা হল এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে, আমরা তো মনে করি ইডেন মহিলা কলেজ নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু বাংলাদেশের বর্তমানে আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নেই। আর আমরা কোনো আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে, সেই কারণে আমরা এই দাবিতে নামি। কারণ হয়তো বা আমাদের এটা 16 আনা, এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম। বাংলাদেশের লাখো নারী আর জীবনের বিভিন্ন পর্যায়ে হচ্ছে ইডেনকে তাদের শক্তি উৎস হিসেবে মনে করে নিচ্ছে। এবং আপনারা জানবেন যে সাম্প্রতিক সময়ে হচ্ছে 7 কলেজকে ঘিরে তৈরিকৃত বিশ্ববিদ্যালয় নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে খসড়াতে কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা এবং নীতি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। তাই ইডেনের স্বাতন্ত্র্য পরিচয় এবং নারীবান্ধব পরিবেশকে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অবস্থাকে বা এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হচ্ছে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার কারণে আপনারা দেখবেন যে পাশাপাশি হচ্ছে আমাদের 24-25 সেশনের যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের ক্লাস এখনো হচ্ছে শুরু হয়নি। এবং এর কারণে হচ্ছে তাদের ভবিষ্যৎ মানসিক চাপ এবং সময়ের অপচয়ের কারণ হচ্ছে এটি। এই যে আমাদের ইডেন কলেজ হচ্ছে একটি বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন হচ্ছে ক্লাস হচ্ছে না, যেটা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে।